বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আজকে ভাতার একটি খবর আপনাদের জন্য নিয়ে আসলাম। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রথমে খেয়াল করুন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা। এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.dss.gov.bd এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 12 অক্টোবর 2025 তারিখে। বিষয়ে তারা বলে দিয়েছে, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় 2025-26 অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি, হিজড়া বেদে অনগ্রসর চা শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি সুবিধাভোগী বাছাই নিমিত্ত অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তারা আরও বলে দিয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-26 অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া বেদে অনগ্রসর চা শ্রমিকদের ভাতা উপবৃত্তি প্রদানের নিমিত্তে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। সে লক্ষ্যে G2G পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীর কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে 13-10-2025 এবং এই শেষ সময়টা হচ্ছে 6-11-2025 পর্যন্ত। এর মধ্যে আপনারা dss.bata.gov.bd এখানে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এরপরে তারা বলেছে, আপনারা যে অনলাইনে আবেদন করবেন, আবেদন গ্রহণের পূর্বে কিছু নীতিমালা ও প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা তারা বলে দিয়েছে যে এই নীতিমালা কিন্তু আপনাদেরকে মানতে হবে। তো এখানে তারা বলে দিয়েছে কন্ডিশনগুলি আমরা একটু খেয়াল করি। আবেদন গ্রহণ, যাচাই বাছাই, তথ্য এন্ট্রির সময় নিম্নোক্ত নির্দেশাবলী। প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম DIS এর সাথে যাচাই করতে হবে। 2 নম্বর কন্ডিশন, অনলাইন আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন, সক্রিয় সিম এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের 1/4/2024 তারিখের যে স্মারক নম্বর আছে সে অনুযায়ী পরিপত্রটি অনুসরণ করতে হবে। ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে। আবেদনকারীর অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এ সুবিধার জন্য বিবেচিত হবেন না। এরপরে 4 নম্বর বলেছে, পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকায় যদি থাকেন তাহলে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদনের তালিকা অপেক্ষমান তালিকায় যদি থাকে তাহলে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। 6 নম্বর শর্ত, বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাছাই পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 7 নম্বর হচ্ছে, অনলাইন আবেদন যাচাই বাছাই কার্যক্রম 30 নভেম্বর 2025 মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে 8 নম্বর বলেছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ 1 জুলাই 2025 তারিখ হতে ভাতাপ্রাপ্ত হবেন। এরপর বলা হয়েছে, এমতো অবস্থায় তার আওতাধীন সকল ইউনিয়ন অফিসসমূহে উক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, আপনারা কিন্তু জেনে গেলেন যে সরকারি এই ভাতা কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যারা এই ভাতাটা পেতে চান তারা কিন্তু অতি দ্রুত অনলাইন আবেদনটা করে ফেলুন।